এটা কি কোনো পৃথিবীর স্কাই কালার না স্বর্গের? ভয় দেখাওনি বোনকে? নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমরা সবাই মিলে বসে পড়েছি, গরম গরম চা এবং চাল ভাজা খাচ্ছি। আর সন্ধ্যেবেলা থেকে স্নেহা খালি বায়না করছে ওঠা আমরা বোঁদে খাবো, কিন্তু মিষ্টি দোকান আমাদের এখান থেকে অনেক দূরে, রোডে যেতে হবে। সেই জন্য পাড়ার দোকান থেকে বোঁদের প্যাকেট কিনে নিয়ে এসেছে মা। এখানে বোঁদে তৈরি করা হবে এবং রুটি, বাঁধাকপির তরকারি, পরোটা করা হবে আজকের মেনু। ঠাম্মা ঠাম্মা, তুমি তো বোঁদে তৈরি করবে, তাহলে আমাকে লাল লাল গুলো বেঁচে দেবে। হ্যাঁ, তুমি লাল খেতে পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ। বলো এই নামে যাবে? কি নাম? নামে কি নাম? হরিনাম। হরিনাম। হরিনাম, হরিনামে যাবে? আর কে যাবে? মামা যাবে। মামা যায়? আর কে যাবে? মামা যাবে না। মামা যাবে না? না, আর দিদা যাবে। হরিনাম ভালো লাগে তোমার? দিদা থাকা। স্নেহা, কোয়েল দুজনে গেল মায়ের সাথে হরিনাম সংকীর্তন দেখতে। কারণ আমাদের বাড়ির যে পঞ্চানন্দ ঠাকুর আছে, ওখানে এই পৌষ মাসে প্রত্যেকটা দিন মানে এক মাস প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করতে বেরোয়। আর সেখানে স্নেহা, কোয়েল এবং মা গেছে। ময়দা আমি গরম জলে মাখাচ্ছি, আর আজকে হবে পরোটা। আর গরম জলে মাখালে পরোটাগুলো খুব সুন্দর নরম এবং তুলতুলে হয়। জোড়া জোড়া মার বাচ্চা চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসতে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বনে চুড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড, আচ্ছা বিস্কুট খাও খাবো খাবো। আটা ময়দা এখানে মাখিয়ে গুছিয়ে রেখেছি, আগে বোঁদেটা ভেজে নিই। সেই জন্য দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। বোঁদেটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। কত সুন্দর ভাজা বোঁদে দোকানে বিক্রি হচ্ছে, লালও আছে সঙ্গে। স্নেহা বলেছে লালগুলো আমাকে বেঁচে বেঁচে দেবে। লাল বেশি কেনা বোঁদেটা থাকেনি। এখানে জল ফুটে গেছে, 250 গ্রাম চিনি দিয়ে দেবো। কি মজা, আমাদের বোঁদে ভাজা হচ্ছে, কি মজা। মামাকে শিখে দাও, আমি একদিন করবো। তুমি বড় হও না করবে? হ্যাঁ, বড় হলেই করবো। গরম জলের মধ্যে চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর বোঁদেগুলো দিয়ে দেবে।
চিনির রস এখানে গাঢ় গাঢ় তৈরি হয়ে গেছে। এবার ভাজা বোঁদেগুলো দিয়ে দেবো। আস্তে জানলাম না। এবার রসের মধ্যে বোঁদেগুলোকে ভালোভাবে ভিজিয়ে দেবো। বোঁদেটা রসালো হবে, ঝরঝরে নয়, সেই জন্য একটু রস থাকতে থাকতেই নামিয়ে নিচ্ছি। তুমি এটা খাবি? এনে খাও। এটা বোঁদে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার স্নেহাকে কোয়েলকে দুজনকে দিয়ে দেবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এরপর দিবি রে। আমি কিছু খাবো। দিদি 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 কেমন হয়েছে সোনা? ভালো হচ্ছে, দোকানের চেয়েও ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা তোমার যখন বোঁদে খাওয়ার মন হবে বলবে, আমরা বাড়িতেই করে দেবো। তুমি খাও, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। বাইরে একবারে হিবি হয়েছে। খেয়ে নাও বোঁদেটা, খেয়ে নাও দিচ্ছি। না, না, খেয়ে নাও। কেন রাগ করেছি? আমি রাগ করেছি। আর এদিকে দিদি খেয়ে নেবে। তুমি রাগ বলে দিদি খেয়ে নেবে। খেয়ে নাও, খেয়ে নাও, যাও খেয়ে নাও। কোয়েল মিষ্টি খেতে পছন্দ করে। লজেন্স, ক্যাডবেরি এগুলো ঠিক আছে। এগুলো ঠিক আছে, আমি কিন্তু মিষ্টির মতো দোকানের যে তৈরি মিষ্টি এগুলো পছন্দ দই আর মিহিদানা বেশ। হুম। এই লোকটা পাড়ায় বিক্রি করতে মিষ্টি দেয় না বলে ভালো লাগে। হুম। বাঁধাকপির তরকারি বা ক্যাবেজ কারি বানাবার জন্য এখানে প্রথমে কাঁচা টমেটোগুলো ভেজে নেওয়া হয়েছে এবং তার মধ্যে দেওয়া হয়েছে পাকা টমেটো। আচ্ছা, পাকা টমেটো এবং কাঁচা টমেটো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষা কষা হয়ে যাওয়ার পরে নুন, লঙ্কা, হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে দেওয়া হচ্ছে বাঁধাকপি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর বাঁধাকপির মধ্যে কেউ জল মেশাবেন না, জল দিলে কিন্তু এর টেস্ট খারাপ হয়ে যাবে। আমি অনেকেই দেখেছি বাঁধাকপি যারা রান্না করে তো এর মধ্যে জল ব্যবহার করে, আর জল দিলে কি হয়, এর টেস্ট থাকে না। অর্থাৎ এই বাঁধাকপি নাড়তে নাড়তেই রান্নাটা হয়ে যাবে, আর এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। বাঁধাকপির তরকারি এবং রুটি হয়ে গেছে, এখন হচ্ছে পরোটা। সবকিছু খাবার বানানো হয়ে গেছে, এবার আমরা রাতে ডিনারটা সেরে নেব।
মানে আমার সঙ্গে খাবে? রসালো মুড়ে দিয়ে রুটি খেতে দারুণ লাগছে। ভালো লাগছে কেন? মা একদিন রাত্রে আমাদের মাঠে সেখানে পিকনিক করবি? এই বছর না, আর বছরে করা হবে। একটা পূর্ণিমার রাত দেখে চাঁদের আলো থাকবে। হ্যাঁ, আর তাড়াতাড়ি গিয়ে রান্না করে নিতে হবে, খেয়ে নিতে হবে। আমাদের চাঁদের আলোটা এসো নিয়ে আসতে চলবে। আমাদের পুরো আলোয় আলোকিত, আর আমাদের এখানে কারেন্ট নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে রাত 9:30। আর স্নেহা কোয়েলের এই দোলাটায় বসেছি। খুব ভয় লাগছে যে ছিঁড়ে পড়ে যাবো নাকি। ফেরাও আছে তাও। একটু দোল খেয়ে নি, অনেকদিন দোল খাইনি, একটু পড়তে হবে, ছিঁড়ে যাবে। তো খাওয়া দাওয়ার পর আমাকে 1/2 ঘন্টা একটু হাঁটাচলা করতে হবে, সেই জন্যই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। একটু বাইরে দিয়ে একটু হাঁটাচলা করবো, তারপরে শোবো। যাবো হাঁটতে আমার সঙ্গে? হ্যাঁ, যাবে? কোথায় মা যাবো? রাস্তার দিকে যায় না, এই আশেপাশে একটু হাঁটাহাঁটি করবো। বেশি দুলুনি দুলছে। ওটা হজম করে নি দোলাকে। লাইট গুলো দল 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 পেতে এখানে কি বেশি চান্স নেই আর। অন্ধকারের দিকে যাবে না, পড়ে যাবে। ও যখন আমি ছেড়ে দেবো তখন বেরিয়ে যাবে। এরকম হাঁটা মিডিয়াম। মিডিয়াম মিডিয়াম, মানে একবার হেঁটেই হয়ে গেছে।